এভরিওয়ান, গুড মর্নিং। তো এই যে বুলু কুমার ঘুমে ঘুমে কি করছে? বলো গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর এই যে এটা হলো কচু গাছ, ফেলা হবে, ভালো লাগে না খেতে এতটা। এটা কিন্তু খুব টেস্টি হয় বানালে। তবে ঠাকুর দেওয়া নাই বলে একটু গা ঢিলে দিচ্ছি। আর আজকে তো কাপড় উপরে ধোবো না, ভালো লাগছে না, কয়েকটা ধোবো। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না কি করছি দেখব, কারণ আজকে তো সোমবার, নিরামিষ। আর যা রৌদ্র, তো অবশ্য রৌদ্রটার থেকে না, কালকে রৌদ্র থেকে আজকে রৌদ্রের তেজটা কম, হাওয়াও আছে। সকালে যখন স্কুলে গিয়েছিলাম তখন যা রৌদ্র ছিল, এখন দেখছি একটু কম আছে। কালকে তো বাবা ধুমধাম রৌদ্র। রান্না বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে রান্না করতে সত্যি একদম ভালো লাগে না, কিন্তু খেতে হলে তো রান্না করতেই হবে। আর এই যে আমার এই অয়েলের বোতলটা দেখে আমার মা বলে, অমিত বলে, তুমি কিভাবে এই অয়েলের বোতলটার মধ্যে থেকে অয়েল দাও? ও আমাকে এনে দিয়ে দিয়েছে, বলছেন আমি এটা ইউজ করতে পারবো না। আমি আবার কি, আমার অভ্যেস হয়ে গেছে তো, তার জন্য দিতে পারি। দেখবে নিজের একটা আন্দাজ থাকে, তার সব নিজের সংসারের হাতে নিজের একটা আন্দাজ। তো আজকে রান্না করবো আলু পনিরের তরকারি। আর পনির, আমার তো কি বলবো, সবজি যদি আমি নিয়েও আসি, সবজি আমি ছাড়া সবজি কে খাবে? আর মামাম খেতে চাইলেও, মানে সিদ্ধ ভাত সকালে যখন দিই তখন ওকে আর কি দিই, কিন্তু কোথায় খেতে চায়। আর সত্যি কথা বলতে কি, এমনিতেই আমার মেয়ের একটা খাওয়ার বায়না তো থাকেই থাকে, তার মধ্যে স্কুলের এতটাই থাকে আজকালকার দেবে, পড়াশোনার অনেকটা চাপ। তো একটু ভালো করে যদি পেটটা ভরে খায় তাও তো একটা থাকে না। আর এই যে এগুলো একটু মশলাগুলো ভেজে উজে নিচ্ছি, আদা জিরা আর কি একটু পেস্ট করে দিয়েছি। আদাটা জিরার আমার গুঁড়াই থাকে, তবে আমি আদার সাথে একটু পেস্ট করে না, আলাদা একটা বাটা মশলার টেস্ট আসে আর কি। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো না ডেলির কাপড়, ডেলি স্কুলে লাগিয়ে যায়, এগুলোর ইচ্ছা করে না কোথায় রাখবো, ওই চেয়ারের মধ্যে ভাঁজ করে 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 রেখে দিই, আবার ধুয়েও দিই। আর এখন গরম তো, শিলংয়ে যেমন যেও মানে অল্প একটু রোদে দিয়েও রাখা যেত, এখানে তো রাখাই যায় না, এখানে ধুতে হয়, তো গরম ঘামের একটা স্মেল হয়ে যায়। সো চেয়ারের মধ্যে রেখে দিই। তো আজকে যেমন দুদিন গেলাম, দুদিন বা একদিন একটা লাগিয়ে গিয়ে ধুয়ে আমার তো কয়েকবার বেরোতে হয়, তারপরে আবার তো এই পিছনের এই বাড়িটা না কয়েকদিন আগে চুরি হয়ে যায়, তাই তোমাদের সাথে দেখাচ্ছে। দেখো কি জঙ্গল হয়েছে, এরা আসেও না, বাড়ি পরিষ্কারও করে না, তো এখন খালি বাড়ি তো আর কী হবে, চুড়েও মানে হানা মেরেছে। তো এখন মানে কোথায় থাকে দূরে উড়ে জানি না, এতটা না নেই, মানে এতটা ট্রাম্পস নেই এই পরিবারটার সাথে। সব প্রথম থেকে ওরা একটু এরকমই আর কি, থাকে না, অনেক লোকজন থাকেই না প্রথম থেকে। তো এই যে স্নান করে চলে এসেছি, আর মানে কি বলছো জানি না, এখন আমার এখানে মনেও নেই। আর টিভির মধ্যে গান লাগিয়ে দিয়েছি। আমার না সারাটা দিন আমি এটাই করি, শিলং থাকতো দেখতে তোমরা, বক্সে আর কি গান, যাতে ইয়ের মধ্যে কী বলে এটাকে, মিউজিক সিস্টেম যেটা ছিল ওইটার মধ্যে গান আমি শুনতাম। এখানে এসে না এটা একটা কী হয়েছে প্রবলেম, আর এখানে লাগেও না, এখানে টিভিতেই শুনে যে একটা আমার জন্যই হয়েছে, আমি চালাই না তো তার জন্য। আইয়া মা বেরিয়ে পড়েছি। গল্লিটা কিন্তু ছাতা না নিলেও হয়, কিন্তু এই যে আমার দিদা শান্তি দেবে না ছাতাটা সময় না দেওয়া। তোলে কোন জঙ্গল মঙ্গল হয় আমরা দুর্বেটি মা, দেখা তো এটা কি, এটা কিনলি কিসের একটা মিন্ট নাকি, না একটা পিলসের মতো জানি না কি। আর আমি একটা সল্টেড পিনাট কিনলাম, ওর 5 রুপিস, আমার 5, মানে আমাদের ডেলি থাকে বাজে। দাঁড়া হলো মর্নিংয়ে 10 রুপিস, আফটারনুনে আমি যাওয়ার 10 রুপিস, আসার 10 রুপিস, 20, দেন 10, 30, 40, ডেইলি 40। আর যদি বা আমি মর্নিং আসার সময় ওটাই চলে যাই 50 হয়ে যায়। আমি অবশ্য সব দিন আসি না। সো মাম্মা স্লো। তো ওই যে যাবো করে ভাত, তিনি এখানে বসে আছেন আর কাজ করছে আর কি, লাগানো হয়েছে যেহেতু, যে এগুলো জাবলা সব পরিষ্কার করা। ভাত খাবো, বাজে ওটা 2:30, পুরো 2:30। শার্টটা ধুয়ে দিলাম, সক্স ধুয়ে দিলাম, এখন শার্ট আর সক্স না ধুয়ে লাগানো। এদিকে ম্যাগি খাইয়ে লাগিয়ে দিয়েছে এই জায়গাটার মধ্যে, তা ধুতে তো হবেই। তো হ্যাঁ এতটাই খিদে পেয়েছে, তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কি রান্না করছি। এই যে বেগুন ভাজা আর একদম পাতে নিয়ে আর কি শেয়ার করছি, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং এভরিওয়ান। এখন যাবো মামামকে টিউশন থেকে আনতে। সারাটা দিন যে কতবার আমাকে এই রাস্তার মধ্যে যেতে হয় আসতে হয় সেটা বলে বোঝানো, কী করবো, কারণ একা মানুষ তো করতেই হবে। তো এই যে মামাম টিউশন থেকে চলে এসছে, ওকে দুধ খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।